সো আজকে আমরা দেখব যে ইউটিউব ভিডিও কিভাবে শিডিউল করে রাখা যায়। যে একটা নির্দিষ্ট সময় পরে সেই ভিডিওটি পাবলিশড হবে। তো সেই সিস্টেমটি কিভাবে করা যায় চলুন সেই বিষয়টি দেখে আসি। একটি ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করার পর ভিডিওটি এই যে আপলোড বাটন, এইখানে আপলোড বাটনে ক্লিক করার পর ভিডিওটি সম্পূর্ণ যখন আপলোড হয়ে যাবে এবং ভিডিওর যে কিছু বিষয় থাকে ভিডিও নিয়ে কাজ করার জন্য, সে বিষয়টি ডিটেলস সম্পূর্ণ করার পর সবকিছু রেডি হয়ে গেলে, কিওয়ার্ড সহ ডিসক্রিপশন সহ সবকিছু রেডি হয়ে গেলে নেক্সট এই যে এইখান থেকে ডিটেলস থেকে নেক্সট, তারপরে হচ্ছে ভিডিও এলিমেন্টগুলো ঠিকমতো বসিয়ে চেক আপ করে যে কপিরাইট ক্লেম আছে কিনা সেটা কমপ্লিট করার পরে আবারও নেক্সট দিয়ে যখন ভিজিবিলিটিতে আসে, তখন যদি আপনি কোনো ভিডিওকে পাবলিশ করতে চান বা সেভ করতে চান বা প্রাইভেট রাখতে চান বা আনলিস্টেড করতে চান, তাহলে এইখান থেকে এটা কমপ্লিট করা যায়। বাট আপনার ভিডিওকে যদি আপনি প্রিমিয়ার করতে চান, তাহলে এই যে এইখানে ক্লিক করে প্রিমিয়ার করা যায়। সো শিডিউল করব কিভাবে? নিচে একটা বাটন আছে দেখুন, এই যে শিডিউলের এই জায়গায় এসে যে অ্যারো বাটন, এটা অনেকেই খুঁজে পান না, এই কারণে মেসেজ করে থাকেন। সো এই যে এই অ্যারো বাটন, ক্লিক টু এক্সপান্ড, এই অ্যারো বাটনে ক্লিক করার পর একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে এখানে তারিখ এবং সময় শো করছে। এখানে এই অ্যারো বাটনে ক্লিক করে আপনার যে ডেট এবং টাইম থাকবে সে ডেটটি এখান থেকে বসিয়ে দিবেন এবং এখান থেকে এই টাইমটি, কোন সময় ভিডিওটি পাবলিশড হবে সেই টাইমটি এখান থেকে সেটিং করে দিয়ে, এই সেটিং করা যে সময়টুকুর সাথেও আপনি এটা সেট অ্যাজ প্রিমিয়ার হিসেবে সেট করে দিতে পারেন। সো এইভাবে কমপ্লিট করে দেওয়ার পর যদি আপনি শিডিউল করতে চান সেক্ষেত্রে, আর যদি না করতে চান তাহলে এখান থেকে। তো এইভাবে এই অপশন থেকে শিডিউল করে জাস্ট এখানে এই যে শিডিউল এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি শিডিউল হয়ে যাবে। সো এখন এই ভিডিওটা আমি পাবলিশ করতে চাচ্ছি, তাই এখান থেকে জাস্ট এই অপশানে ক্লিক করে পাবলিশ করে দিচ্ছি। এই যে অপশানে ক্লিক করার পর সেই ভিডিওটি পাবলিশ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার ভিডিওকে শিডিউল করতে পারেন। আশা করছি বিষয়টি বুঝে গেছেন।